এখানে হচ্ছে এটা যদি ভ্যালু 0 হয় তাহলে গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে, যদি 1 হয় তাহলে মাইনাস ভি এর সাথে কানেক্ট হবে। ঠিক আছে, আর একটা হ্যালো, কেউ কিছু বলছেন? আমি গাড়ির মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে। আর কেউ কিছু বলতেছেন? ওকে, তারপরে এখন আমি যেটা বলতেছিলাম এটা গতদিনের পড়া বলতেছি, কিন্তু এটা জাস্ট রিভিউ করে দিচ্ছি। তারপরে হচ্ছে আর এর সাথে দেখেন ওয়েট হিসেবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার স্কয়ার আছে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়েট। ওকে, এই সার্কিট সম্পর্কে আমি গতদিনও বলছিলাম। আর এই সার্কিট থেকে কি করতে হয়েছিল আমাদের হচ্ছে, আচ্ছা কি যেন মেসেজ দিচ্ছে দেখি, আমি গাড়িতে, আচ্ছা রোল কল, দিছেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে এখানে বলছিলাম আমি যে একটা নোট ছিল, যে এই নোটটা, ঠিক আছে। আমি ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট সম্পর্কে বলছিলাম যে যদি আমার V2, যদি এটার অ্যাক্রসের পজিটিভ টার্মিনালের অ্যাক্রসের ভোল্টেজ যদি V2 হয় আর নেগেটিভ টার্মিনালের অ্যাক্রসের ভোল্টেজ যদি V1 হয়, তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী কি হবে, আমাদের যদি V2 আর V1 সমান হয় তাহলে V2 যেটা হচ্ছে পজিটিভ টার্মিনালের সাপেক্ষে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর ভ্যালু 0, তাহলে সেটার সাপেক্ষে আমাদের নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটাও 0 হবে। এটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট, কারণ অ্যাকচুয়ালি নেগেটিভটা গ্রাউন্ড করা নাই, তাও পজিটিভটা গ্রাউন্ড করা আছে বলে এটা সাপেক্ষে এটা ধরা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। তো এই নোটটাকে আমি যদি ধরি, তাহলে এই নোটের ভোল্টেজটা হচ্ছে 0 যদি ধরি, তাহলে আমি ধরলাম এখান থেকে একটা কারেন্ট আসে, এখানে ঢুকতেছে, আর এখান থেকে কারেন্ট একটা বের হয়ে এভাবে স্প্লিট হয়ে যাচ্ছে 3 দিকে, ঠিক আছে। তো তিনটা কারেন্টই সমান, মানে এই তিনটা কারেন্ট যোগ করলে এই কারেন্টটা সমান হবে, যে এই কারেন্টটা। তো দেখেন আমরা জানি নোডাল অ্যানালিসিস অনুযায়ী নোডে যে পরিমাণ কারেন্ট ঢুকে আর যে পরিমাণ কারেন্ট বের হয় সেটা একে অন্যের সমান। তাহলে V নট মাইনাস 0 বাই RF ইজ ইকাল টু 0 মাইনাস মাইনাস VR ইন্টু, যেটা আমি যদি এ ব্রাঞ্চ ধরি তাহলে কত হবে B2, 0 মাইনাস মাইনাস VR ইন্টু B2 বাই 2 টু দি পাওয়ার 0 ইন্টু R। ঠিক আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য এভাবে করে লিখবো আমরা। এভাবে করে আমি বলছিলাম কতদিন, আপনারা হচ্ছে এই যে মনে আছে নাকি জানি না, এই যে এই কোয়েশনটা দেখাইছিলাম, তারপরে বলছিলাম যদি ভিআর এর ভ্যালু দেওয়া থাকে এখান থেকে বের করা যায় ভ্যালু। আর একটা জেনারেলাইজড ইকুয়েশনও দেখানো হয়েছিল, যে এটা মনে পড়ছে সবার? সবার মনে পড়ছে? হ্যালো, জি ম্যাম। আচ্ছা তাইলে হচ্ছে এখন নেক্সট যাচ্ছে, তাহলে এটার ডিসঅ্যাডভান্টেজটা কি এই ওয়েটেড রেজিস্টার ড্যাকে, সেটা এখন বলবো, ঠিক আছে। প্রথম ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আমরা যেহেতু, আমি একটাকে সিম্বল লিখেই ফেলি তারপর বলি, আমি যদি 1 1 0 ধরি, 1 1 0, এটা থেকে ইনপুট দিছি, আর 0 1 0, বা এখানে 1 দিই, ঠিক আছে। এইরকম দেখতে পাচ্ছেন দুইটা ইনপুট দিছি আমি এখানে, একটু বড় করি, 1 মিনিট। দেখতে পাচ্ছেন কি, এটা একটা দিছি ইনপুট 1 1 0, একটা দিছি, আচ্ছা এটা আমি একটু ঠিক করি, এখানে লিখি, একটা ইনপুট দিচ্ছি 1 1 0, আর একটা ইনপুট দিব 0 1 1, ঠিক আছে। তো প্রথমটা 1 না হয়ে কেমন হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন যদি তাই হয় তাহলে আমাদের হচ্ছে B2 এর ভ্যালু কোনটা, B2 এরকম করে লিখতে হয় না, প্রথমটা কি B2, তারপরটা কি B1, তারপরটা কি B নট না। তাহলে আমাদের যদি তাই বলি, তাহলে দেখেন ওপরের ইকুয়েশন অনুযায়ী যদি B2 এর ভ্যালু 1 হয় তাহলে কি হবে, আর B নট এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে, প্রথমটার অনুযায়ী, এই যে 1 1 0 অনুযায়ী, তাহলে B2 এর ভ্যালু যদি 1 হয়, আর জানি আমি 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 বাই 1 মানে হচ্ছে 1ই হলো, যোগ B1 এর ভ্যালু কত 1 বাই 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 বাই 2, যোগ B নট এর ভ্যালু 0, এটা কিন্তু 0, 0 বাই 2 স্কয়ার মানে 0 বাই সামথিং মানে তো 0, ঠিক আছে। তাহলে এটুকু বাদ, তাহলে আমি যদি 1 দিই B2 এর ভ্যালু তাহলে কিন্তু আমি একটা বড় ভ্যালু পাবো, কিন্তু যদি B2 এর ভ্যালু আমি 0 দিই, ঠিক আছে, আর B1 এর ভ্যালু যদি 1 দিই তাহলে কিন্তু আমি উপরেরটা চাইতে ছোট ভ্যালু পাবো, তাই কি না, তাই না? এটা কি বুঝছেন? হ্যালো, হ্যালো, বুঝতে পারছেন কি আমি যেটা বললাম?
জি ম্যাম। কি বললাম বলেন তো? মানে আমি B0, B1 আর B2 এর ভ্যালু চেঞ্জ করে আমি কিন্তু আমার রেজিস্টার যেটা ম্যাম এটা ওয়েটেড রেজিস্টার আপনি যেটা, বললেন যে হ্যাঁ বলেন। 1 আর 0 বসাই দিছিলেন ম্যাম, আর বি টু দি পাওয়ার 0 আছে, যার কারণে 0 বাই সামথিং সমান 0 হবে। মানে এই কথাটা বলার মিনিং হচ্ছে আমার এরকম যে B1, B2 আর B0 এর ভ্যালু চেঞ্জ করার ফলে আমাদের কি চেঞ্জ হচ্ছে, আমাদের কিন্তু আমাদের যে রেজিস্টার গুলো দিছিলাম আমি, সেটা সামনের যে ওয়েট গুলো ছিল সেগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে? কারণ দেখেন আমরা কিন্তু ঠিক করতে পারছি B0, B2 আর B1 দিয়ে যে কোন ভ্যালুটা আমরা নিব, কোন ভ্যালুটা আমরা নিব না। ব্যাপারটা ম্যাম বুঝছেন? নামাজের ব্রেকটা একটু দিয়ে দিন। গেলাম। নামাজের ব্রেক এখন দিব? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে 10 মিনিটের দিই নাকি জাকির, নাকি 15 মিনিট দিব? 15 মিনিট দেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু নামাজের বিরতি নিলাম তাইলে, ঠিক আছে? আপনি আপনি স্ক্যানে এটা লিখে দিন। স্ক্যানে আমি সাদা করে স্ক্রিনে একটা এখন ইয়েতে লিখে লিখে দিলে দিচ্ছি। বেটার হয়। আচ্ছা, তাহলে আমি জি মিউট করে ম্যাম। রাখলাম ক্লাস। যারা হচ্ছে নামাজ পড়তে যাবে না তারা ক্লাসেই থাকেন, ঠিক আছে? বের হওয়ার দরকার নেই। ওকে ম্যাম।
ম্যাম। হ্যাঁ আসছেন? হ্যাঁ ম্যাম, শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে R2SL ল্যাডার ডেক। ঠিক আছে? নতুন টপিক। মানে হচ্ছে আগের দিনে যেটা পড়েছিলাম ওয়েটেড রেজিস্টার ডেক। আজকে হচ্ছে R2SL ল্যাডার ডেক। তো ওইখানে আমি আগে হচ্ছে ছবিটা দেখাই ওটা পড়ান মানে বোঝানোর আগে। তো ল্যাডার বলতে কি বোঝায়? একটা মই বোঝায়, তাই তো? একটা মইয়ের দুটো প্রান্ত থাকে আর এরকম করে মাঝখান দিয়েও প্রান্ত থাকে। ঠিক আছে? তো যেটা করতে হয় সেটা হচ্ছে ধরেন এই যদি আমি এই পয়েন্টটা ঠিক করি, এই পয়েন্টে একটা পয়েন্ট নিই, ঠিক আছে? দেখেন এইখানে একটা জায়গা আর এই পাশে একটা জায়গা। আবার যদি এইখানে একটা পয়েন্ট ধরি তাহলে এদিকে একটা জায়গা, এদিকে একটা জায়গা। মানে আমি জায়গা ধরে বোঝানোর চেষ্টা করতেছি আর টোয়াস আর। যদি এই পাশে আর হয় এই পাশে হবে টোয়াস আর। এই পয়েন্টটা যদি ধরি তাহলে এই পাশে যদি আর হয় এই পাশে হবে টোয়াস আর। ব্যাপারটা এরকম, ঠিক আছে? মানে আগে যেরকম সার্কিট আমরা দেখছিলাম ওখানে আর 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 এফ ছিল আলাদা, ঠিক আছে? বা ভেতরে অ্যাডার সার্কিটেও শুধু আর ইউজ করছিলাম, ঠিক আছে? বাট এখানে কি করব আর টোয়াস আর। দেখেন ফিডব্যাকে টোয়াস আর ইউজ করছি, এখানে ইনপুট রেজিস্ট্যান্স হিসেবে আর ইউজ করছি, ঠিক আছে? এটা হচ্ছে আগের মতন একটা ইনভার্টিং কনফিগারেশন যেখানে হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে সোর্স লাগানো আছে, পজিটিভ প্রান্তটাকে গ্রাউন্ড করা আছে। এটাও একটা অ্যাডার সার্কিট, ইনভার্টিং অ্যাডার সার্কিট, যেখানে আমাদের যে এই যে আর থেকে আসে একটা ব্রাঞ্চ আলাদা হয়ে গেছে, তিনটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে? সরি, চারটা ব্রাঞ্চ আছে। চারটা ব্রাঞ্চকে আমি সংক্ষেপে করে নিব, কেমন করে সেটা দেখাবো পরে, প্রত্যেকটা স্টেপে স্টেপে দেখাবো। আর এখানে আরেকটা জিনিস বোঝার উপায় হচ্ছে সেটা কি দেখেন, যে বি নট যেটা সেটা হচ্ছে ভ্যালু যদি 0 হয় তাহলে গ্রাউন্ড করে দিব, 1 হলে এই সুইচের সাথে কানেক্ট হয়ে মাইনাস ভি এর সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? আরো ব্যাপার দেখেন, এখানে হচ্ছে বি2 এর জন্য একটা যে বি2 যখন ইউজ করব তখন এর সাথে টোয়াস আর, বি1 ইউজ করব এর সাথে টোয়াস আর, বি0 ইউজ করব এর সাথে টোয়াস আর, দেখছেন? আর এটা হচ্ছে আর, এটা আর, আর আরেকটা টোয়াস আর দিয়ে এখানে গ্রাউন্ড করা আছে। আমার যদি বিট সংখ্যা 4টা না হয় 5টা হয় তাহলে 5টা এরকম হচ্ছে ইউজ করব, আর তারপর লাস্টে একটা টোয়াস আর দিয়ে গ্রাউন্ড করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে এই টোয়াস আরটা হচ্ছে এই আর এর জন্য, এটার সাথে এটা, ঠিক আছে? এরকম, বুঝতে পারছেন? এই আর এর সাথে সরাসরি সম্পর্ক এটার, এটুকু অংশ আলাদা। এ আর এর সাথে এ টু আর স্যার অথবা এ আর এর সাথে এ টু আর স্যার, মানে একসাথেই, বুঝতে পারছেন? যেমন দেখেন এ আর এর সাথে এ টু আর স্যার, এ টু আর স্যার, এ আর এর সাথে এ টু আর স্যার, এ টু আর স্যার, বুঝতে পারছেন? বলেন তো জি বুঝতে ম্যাম। পারছেন না কি ব্যাপারটা যেটা আমি বললাম? জি ম্যাম। ওকে, তাহলে পরে এখন দেখেন, তাহলে যদি এটা বুঝে থাকেন তাহলে হচ্ছে একটু মানে এক্সপ্লেন করে আমি সম্পূর্ণ ব্যাখ্যায় চলে যাব। আগে শুধু জাস্ট একটু কি লেখা আছে বলে দিই। বলছে the R2SL ladder overcomes the disadvantage of a binary weighted register DAC. As the name suggests, R2SL ladder produces an analog output which is almost equal to the digital binary input by using R2SL ladder network in the inverting adder circuit. মানে ওপরেটাতে যেটা সমস্যা ছিল আমাদের, যে এলএসবি আর এমএসবির উপর নির্ভর করে আমাদের ওয়েট গুলা আলাদা হচ্ছিল, এখানে কিন্তু ওয়েট আলাদা হওয়ার বা সেম হওয়ার কোনো ইয়ে নেই। কারণ কি, আমার বি এর ভ্যালুর উপরে আমাদের একটু আর এর ভ্যালু চেঞ্জ হবে না, কিন্তু এখানে টু আরই থাকবে সবসময়, বা এখানে আরই থাকবে অলওয়েজ। মানে বি2 বি1 আর বি নট এর উপর ভিত্তি করে আমাদের যেরকম আগে ওয়েট আলাদা আলাদা পড়ছিল সেরকম কিন্তু এখানে সেরকম হবে না, ঠিক আছে? এখানে প্রত্যেকটার উপরে সেমই থাকবে, বি2 বি1 আর বি নট এর ভ্যালু যাই হোক না কেন। এটা আমরা R2SL ল্যাডার দিয়ে আগের যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল সেটাকে ওভারকাম করতে পারলাম। তারপরে দেখেন এখানে বলা হয়েছে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা বলছিলাম? বি2টাকে বলছিলাম, তাই না? 1 1 0 হইলে মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা? কোনটা হবে? 1 1। আর 0টা হবে লেস। লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাই তো? ওকে, জি। তারপরে এখানে দেখেন আর একটা কথা বলা হয়েছে, ডিজিটাল সুইচের কথা বলা হয়েছে, যে ডিজিটাল সুইচ বলতে যে বি নটকে বোঝাচ্ছে। বি নটের ভ্যালু যদি 0 হয় তাহলে এই সুইচটা কোথায় কানেক্ট হবে? এই গ্রাউন্ডে কানেক্ট হবে। বি নটের ভ্যালু যদি 1 হয় তাহলে সুইচটা কানেক্ট হবে কোথায়? মাইনাস ভিআর এ, যখন এর ভ্যালু হচ্ছে 1 হবে, ঠিক আছে? যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে। আর একটা কথা বলা হয়েছে যে এখানে হচ্ছে
ইট ইজ ডিফিকাল্ট টু গেট দ্য জেনারেলাইজড আউটপুট ভোল্টেজ ইকুয়েশন। মানে ওপরেরটার জন্য যেরকম আমরা জেনারেলাইজড আউটপুট ইকুয়েশন পাইছি, আর টোয়াসাল ল্যাডার ড্যাকের জন্য আমরা কোনো জেনারেলাইজড আউটপুট পাবো না। তার মানে এক একটা ইনপুটের জন্য এক এক রকম আউটপুট পাবো, ঠিক আছে? এটা এক একটা ইনপুটের জন্য বলতে বোঝাচ্ছে যদি বি2টা আমরা এর সাথে কানেক্টেড হয় মাইনাস ভি এর সাথে, তাহলে একরকম হবে, বি2টা যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয় তাহলে আরেক রকম হবে। এগুলো হচ্ছে নিচে আমি এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, ঠিক আছে? এই বলে the advantages of a R12 ladder deck are as follows. অ্যাডভান্টেজটা কি? আমাদের প্রধান অ্যাডভান্টেজটা হচ্ছে দুই মানে মাত্র দুইটা রেজিস্টার ইউজ করব। মানে দুইটা রেজিস্টার বলতে একটা রেজিস্টারেরই দুইটা ভ্যালু, মানে আরই ভ্যালুটা আর ওর সাথে 2 গুণ করলে টয়েস আর হবে। মানে দুইটা মাত্র ভ্যালু ইউজ করতেছি আমরা এখানে, ঠিক আছে? আগে এটাতে যেরকম ওয়েট দিয়ে দিয়ে ভ্যালু চেঞ্জ করতেছিলাম এরকম না, ঠিক আছে? তাহলে এটা সিলেক্ট করা বেশি ইজি হবে এবং ডিজাইন করাও খুবই সহজ হবে, ঠিক আছে? বলছে if more number of bits are present in the digital input then we have to include required number of R2SR sections additionally. মানে যদি আমাদের হচ্ছে বিট সংখ্যা বেশি হয়, ধরেন 3টা দিয়ে দেখাবো, আমি দেখাচ্ছি, যদি আমি 10টা ইউজ করি তাহলে কি করতে হবে? আর কিছুই না, জাস্ট হচ্ছে আমার R2SR এর সংখ্যা বাড়ায় দিতে হবে, তাছাড়া কিছুই না, ঠিক আছে? আর এই সংখ্যা বাড়ানোটা তেমন কঠিন না বা কিছুই না, এটা আপনি এই সিম্পলিফিকেশন করতে গেলে বুঝতে পারবেন। তো দেখেন এখানে একটা এক্সাম্পল করা আছে, বি2 বি1 আর বি0 এর ভ্যালু, ঠিক আছে, দেওয়া আছে বি2 এর ভ্যালু 1, বি1 এর ভ্যালু 0 আর বি0 এর ভ্যালু 0। তো এটা আমি এখন সিম্পলিফাই করে দেখাবো, ঠিক আছে? তো সিম্পলিফাই করতে হলে তার আগে আমি উপরে ছবিটা দেখাই। এখানে কিন্তু বি2 এর ভ্যালু দেওয়া আছে 1, বি1 এর ভ্যালু দেওয়া আছে 0, আবার বি0 এর ভ্যালু দেওয়া আছে 0, ঠিক আছে? তাহলে কি হবে এখানে বলে দিই, যেহেতু 0 বলা আছে তাহলে প্রথমটা হচ্ছে যে বি0টা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে, এটাও গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে, আর এটা কি করবে, এই সুইচটা মাইনাস ভি এর সাথে কানেক্টেড হবে, ঠিক আছে? তো এই জন্য দেখেন প্রথমটা আমি কি পাবো, এই যেরকম পাবো, বি2টা গ্রাউন্ড মাইনাস ভি এর সাথে কানেক্টেড হয়েছে, বি1টা গ্রাউন্ডের সাথে, বি0টা গ্রাউন্ডের সাথে, তার পাশেটা তো গ্রাউন্ড ছিলই আগে থেকে, টুয়ার্স যেটা আলাদা ছিল সেটা, ঠিক আছে? বুঝতে পারছেন এটুকু? বোঝা গেছে? ফারসিন বুঝছেন? ফারসিন জি ম্যাম। শুনতে পাই না। জি ফারসিন বুঝতে পারছেন? ফারসিন, জাকির? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তারপরে সুজন বুঝছেন? আচ্ছা, তারপর জামিল বলেন তো বুঝতে পারছেন নাকি? জামিল হায়দার? ম্যাম, আমার নেটের একটু প্রবলেম হচ্ছে, কথা কেমন জানি কেটে কেটে ও জামিল, ঠিক আছে জামিল, সমস্যা নাই, ওকে। তারপরে এখন দেখেন এইটা পাওয়ার পরে, সার্কিটটা পাওয়ার পরে সার্কিটটাকে আমি একটা পয়েন্ট নিব। এখন এই পয়েন্টটা নেওয়ার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে, ঠিক আছে? এই পয়েন্ট সাবধান মানে আমি বলতে চাচ্ছি, যেমন ধরেন এখানে বি2টা কানেক্ট হয়ে গেছে মাইনাস বি এর সাথে, মানে যদি কানেক্ট না হতো তাহলে কিন্তু এই পয়েন্টটা এখানে না, এই পয়েন্টটা এই জায়গায় পাইতেন, মানে এটারও আগে পাইতেন, ঠিক আছে? বুঝতে পারছেন এই পয়েন্টটা আমি কেন নিব আমি সেটা বলি। এখন এই পয়েন্টটা দিয়ে সার্কিটটাকে 2 ভাগ করে দিচ্ছি, এখানে 1 ভাগ আর এটার এই পাশটাতে 1 ভাগ, ঠিক আছে? এই বাম পাশ যেটা আমি বললাম 1 ভাগ, সেখান থেকে আমি আর ইকুইভ্যালেন্ট নিব, সেজন্য আমি এ পয়েন্ট নিচ্ছি। আর এর সাথে দেখেন, এর সাথে টয়েস আর মাইনাস ভি আর এই পাশে একটা অংশ আছে, তো সার্কিটটাকে আমি ভাগ করে নিব। তার আগে দেখেন এখন এই যে আর টয়েস আর আছে, এটাকে যদি আমি প্যারালাল করি কি হবে, আছে প্যারালাল আছে নাকি সিরিজ আছে বলেন আগে, কি হবে, আছে প্যারালাল না? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? কোনটা আবার বলেন? ওপরেরটা কোনটা আবার বলো একটু বলেন। হ্যালো, কোন দুটোটা প্যারালালের কথা বলতেছেন বুঝিনি। আমি না শুনতে পাচ্ছি না, সুজন একটু জোরে বলবেন। ও বলছে যে মানে প্যারালাল আছে না সিরিজ আছে, কোন দুইটা কথা বলছিলেন? ও আচ্ছা আচ্ছা, ভালো বলছে। এই যে এই দুইটার কথা বলতেছি, এই দুইটা একটা একটার সাথে প্যারালাল। প্যারালাল প্যারালাল থাকে তাহলে আমি এটা মানে কিভাবে লিখতে পারি, 2 আর 2r ইনটু 2r 2r বাই ডিভাইডেড, হ্যাঁ
2r টয়েস প্লাস 2 আর যোগ 2r টয়েস আর, হ্যাঁ। তো এটা সমান সমান কি লেখা যায় জাকির? আর শুধু আর আর, হবে তাই তো? তাহলে এই আরটা আমাদের সাথে এই পরের আরের সাথে কেমন করে আসছে, যে এই আরটা বললাম এটা শেয়ার, পরের আরের সাথে কেমন হবে আসছে এটা? সিরিজে আসছে তাহলে দুইটা যোগ করলে কত হবে? 2r 2r 2r। তারপর ওই 2r আর এই 2r কি হবে আসছে? প্যারালাল তাহলে প্যারালাল প্যারালাল এটা প্যারালাল করলে আবার r। আবার আর 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 সাথে আবার আর 2r 2r তাহলে এর সাথে আবার 2r 2 টোটালি আর থাকে। না 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 না, এটার সাথে করতে পারবে না, এটার সাথে এটা সোর্স আছে। প্যারালাল, এটা তো সোর্সের সাথে আছে এটা। ও এই ও, এর এই পাশে, এর বাম পাশে নেওয়া যাবে না, সরি বাম পাশে বলছি, এই পাশটাতে নেওয়া যাবে না, এই পাশটাতে নেওয়া যাবে, বুঝছেন? কারণ তাহলে সোর্স আছে। 2r থাকে তাহলে 2r থাকে। হ্যাঁ রাইট, তাহলে এর বাম পাশে শুধুমাত্র টয়েস আর থাকে, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছেন এটুকু? দেখেন এই জি ম্যাম। ছবিতে দেওয়া আছে, এখানে বলছি in the above circuit there exists series and parallel combination of resistors to the left, এই যে a point এর left এ with respect to ground, so we can replace that entire resistor network with a single resistor, যেটা ভ্যালু কত, টয়েস আর। ঠিক আছে, এটাই নিচে দেওয়া আছে, দেখেন উপরের অংশটুকু সেমই আছে, এখানে জাস্ট একটা টয়েস আর নিয়ে নিলাম। এখানে এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টের এই পাশে টয়েস আর, এই পাশে হচ্ছে টয়েস আর ভিআর আর উপরের অংশ। এখন দেখেন আরেকটা পয়েন্ট নেওয়া হয়েছে বি, এই বি পয়েন্টে নেওয়া হয়েছে এইটুকু অংশ নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে, এখন বলেন তো আর কি বলে, আর থেভেনিন আর ভি থেভেনিন কেমন করে বের করতে হয়, কে বলবে? আর থেভেনিন যখন বের করতে হয় তখন পুরোটা সার্কিটটিকে শর্ট করতে হয়। ভোল্টেজ সোর্স শর্ট করে দিতে হয় আর ভোল্টেজ সোর্স ছাড়া সবগুলোর করে দিতে হয়। তাইলে আমি যদি তাই করি, তাহলে ভি আরটাকে বাদ দিলে টয়েস আর একে অন্যের সাথে প্যারালালি আছে, তাহলে কি হবে, শুধু আর। এখানে আর হবে, শুধু আর হবে। আর যদি ভি থেভেনিন বলি কত হবে, তাহলে কেউ বলতে পারবে কত হবে? এটা কিন্তু খুবই কোন সহজ। পয়েন্টে কোন পয়েন্টে এই পয়েন্টে ভিআর মানে এই রেজিস্টারের অ্যাক্রসে মাইনাস ভিআর, মাইনাস বিআর বাই 2। মাইনাস ভিআর বাই 2 কিভাবে পাইলেন আমি এখন বুঝে দিই তাইলে। ঠিক আছে, প্রথমে আমি কি নিব, রেফারেন্স ভোল্টেজটা নিব, রেফারেন্স ভোল্টেজটা ভিআর, বিআর তারপরে কি নিব আমি, এর সাথে কোন রেজিস্টারটা আছে, আছে 2R টয়েস আর, তারপর ভাগ করে নিব সম্পূর্ণ রেজিস্টার পুরো সার্কিটের, তাহলে 2R যোগ টয়েস আর। তাহলে এটা করলে আমি কি পাবো দেখেন, সমান সমান পাবো হচ্ছে আমি মাইনাস ভিআর বাই 2। ঠিক আছে, এটা কি বুঝছেন, এটা কি বুঝছেন? জি ম্যাম বুঝছি। ওকে, তাইলে এখন দেখেন আমরা তাইলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকবো। এটা ম্যাম ওই হ্যাঁ, জায়গাটা একটু একটু কোনটা জাকির বলেন, 2টা বুঝি নাই, ভিআর বুঝছি কিন্তু 2টা আমি বলতেছি দাঁড়ান। একটু ভিআর তো বুঝছেন, টয়েস আর আর টয়েস আর এর কথা বলতেছেন নাকি নিচের টুটা? এর নিচে 2টা আর কি, উপরেটা বুঝছি, উপর লাইন বুঝছি। উপরে তো টয়েস আর, নিচে তো 4R, তাহলে আর কাটা হ্যাঁ, যাবে 4R 2/4 মানে হাফ। 2/4 হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে এখানে দেখেন এই উপরে আর ছিল আর এখানে বি পয়েন্ট, ধরেন বি পয়েন্টটা এখানে ছিল। ঠিক আছে, তাহলে বি পয়েন্টের এই পাশে ছিল একটা আর থেভেনিন আর ভি থেভেনিন, তাহলে আর থেভেনিন সমান সমান আর ভি থেভেনিন মানে মাইনাস ভিআর বাই 2। ঠিক আছে, এখন দেখেন সার্কিটটা ছোট হয়ে গেছে। এখন যদি সার্কিটটার কথা আমি বলি যে এইটা আর এটা যদি আমি মানে সিরিজ আসলে প্যারালাল, তাহলে কি হবে বলেন? কোনটা কোনটা একটু ইন্ডিকেট করে দেন। এই যে এই দুইটা এই দুইটা তো সিরিজে আছে। সিরিজে যদি থাকে তাহলে হচ্ছে আর যোগ আর মানে টয়েস আর, টয়েস আর এটা মাইনাস ভিআর বাই 2। ঠিক আছে, জি তাহলে এখন দেখেন যে এটা যদি হয় তাহলে আমরা এখন ইনভার্টিং কনফিগারেশনের জন্য একটা ইকুয়েশন জানি, ভি নট সমান সমান লিখতে পারি মাইনাস আর এফ মানে ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই আর ইনপুট মানে ইনপুট রেজিস্ট্যান্স, আর ভেতরে কি থাকে, ভেতরে থাকে ভি ইন, তাই না? এটা আমরা কিসের সূত্র জানি, যে হচ্ছে একটা ইনভার্টিং কনফিগারেশনের ভি নট এর সমান সমান মানে আউটপুট সমান সমান। তাহলে এখানে আর এফ টা কত, টয়েস আর না, টয়েস আর বাই টয়েস আর 1 টয়েস আর বাই বিআর বাই 2 হবে। আর ভেতরে আছে ভিআর
ভিআর বাই মাইনাস ভিআর বাই টু মাইনাস ভিআর বাই টু, সরি এখানে মাইনাস 3 মাইনাস ভিআর বাই টু। তাহলে এখানে কি পাবো বলেন তো? আমরা ভি নট সমান সমান ভিআর বাই টু। শুধু ভিআর বাই টু পাবো। এই বুঝতে পারছেন? এটাই আমাদের মানে বের করার দরকার। সবাই কি বুঝছেন এটা? বুঝতে পারছেন এটা? বলেন তো। না বুঝলে কিন্তু সমস্যা, এটা পরীক্ষা দিব এরকম। ফারসিন বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, ফারসিন কখনো, আজকে তো জি ম্যাম বললো, অন্যদিন সবসময় ইয়েস ম্যাম বলে, ও নো ম্যাম বলতেই পারে না। আচ্ছা, তারপরে সুজন বলেন, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাসকিনুর, তারপরে লাবণ্য, লাবণ্য বুঝছেন? সৌরভ, সৌরভ চন্দ্র, আচ্ছা শুনতে পাচ্ছে না মনে হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আমি শেষ করলাম তাহলে, কিন্তু এখানে তাহলে এটা শেষ। এটা বুঝছি তো ম্যাম। ওকে, হুম। তাহলে আমি হচ্ছে নেক্সট স্লাইডে সিলেবাস যাব। কি কমপ্লিট ম্যাম? হ্যাঁ, সিলেবাস কি শেষ পর্যায়ে ম্যাম? শেষ পর্যায়ে না, কাউন্টার আছে, রেজিস্টার আছে, বুঝছেন? কাউন্টারটা তো খুবই ইন্টারেস্টিং, কাউন্টারটা এখনই শুরু করব। কাউন্টারটা ফ্লিপ ফ্লপ থেকেই আসছে আর কি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আর কি। তো এটা এখন শুরু করব, তাহলে আপনাদের এটা বুঝতে পারছেন সবাই, ঠিক আছে? এখন যদি আমি জি ম্যাম। কোশ্চেনে ভিআর এর ভ্যালু দিয়ে দিই, তাহলে ভিআর এর ভ্যালু বসাই দিবেন, তাহলে শেষ। এখন কথা হচ্ছে, যদি আমি বি2 এর ভ্যালু উপরে যাচ্ছি একটু, ধরেন আমি সবগুলোর ভ্যালু 0 0 করে দিলাম, যদি বি2 এর ভ্যালু 0 হয় তাহলে কি হবে বলেন তো? এখানে নিচে কিন্তু মাইনাস ভিআর থাকবে না, তাহলে এটা গ্রাউন্ড হয়ে যাবে। কিন্তু গ্রাউন্ড হলে কি হবে? এখানে ছিল আর, তাহলে টোয়াইস আর, তাহলে ইয়ে নিলে কত হয় বলেন? তাহলে আর থাকবে। তারপরে ওই আরটা কি হবে? এখানে দেখেন, ওই আরটার সাথে এই আরটা কি হবে? কি হবে? জিরো আসবে না দাদা? তাহলে ওই আর এর আর দুইটা এর সিরিজ সিরিজে করলে হবে, সিরিজে হবে 2 আর হবে। 2 আর হবে, কিন্তু আলটিমেটলি আউটপুট কত হবে? 0 হবে, কারণ কোনো হ্যাঁ, সোর্স না থাকলে আউটপুট 0, 0 ঠিক আছে? 0। এখন কথা হচ্ছে, যদি জি ম্যাম। আরেকটা কম্বিনেশন বলি, ঠিক আছে? যদি মাঝখানে একটা সোর্সের সাথে কানেক্টেড হয়, ধরেন মাঝখানে একটা সোর্সের সাথে কানেক্টেড, ঠিক আছে, এটাও কানেক্টেড, যে প্রথমটা, আর শুধু লাস্টেরটা কানেক্টেড না, তাহলে এখান থেকে বের করতে হবে, বের করে এর সাথে কথা দিতে হবে আর আর টোয়াইস আর থাকলো। তারপর এই সার্কিটটা সলভ করে কিন্তু ভিথেভেনিন আর থেভেনিন বের করতে হবে। এটা কি বুঝছেন? ভিথেভেনিন আর থেভেনিন বের করবেন কেমন করে? যদি শুধু আর থেভেনিন বলে, তাহলে ম্যাম সোর্সটাকে আপনার শর্ট কথা করে, বুঝি নেই। আমি বোঝেন নাই? যদি কনফিগারেশনটা এরকম হয় যে বি2 আর আমি একটু বি1 কষ্ট এর হয়ে ভ্যালু গেল 0, মানে। বি2 বি1 এর ভ্যালু 0 আর বি0 এর ভ্যালু 1, বি2 আর বি1 এর ভ্যালু 1 আর বি0 এর ভ্যালু 0, তাহলে 0 হওয়ার জন্য এটাকে গ্রাউন্ড করে দিচ্ছি, আর এই দুটাই কিন্তু সোর্সের সাথে কানেক্টেড। তখন কি করব? এই পয়েন্টটা তখন নিতে হবে এখান থেকে, তাহলে টোয়াইস আর মিলে আর, আর ওই আর 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 যোগ করলে টোয়াইস আর, ঠিক আছে? তো টোয়াইস আর রাখে দিতে হবে। রাখে দেওয়ার পরে এইটুকু অংশের এই বর্তনীটা তো পূর্ণ হচ্ছে, এই বর্তনী থেকে আমার আর থেভেনিন বের করতে হবে, ঠিক আছে? আগে আই বের করবেন, কারেন্ট বের করবেন এইটুকু অংশের, তারপর কারেন্ট বের করার পরে আপনারা কি করবেন? আর থেভেনিন বের করবেন, ঠিক আছে? কারণ আপনাদের আর থেভেনিন বের করতে হবে, অথবা সরাসরি আর থেভেনিন বের করলেও হবে, কিছু হবে না, এটা তো শর্ট করে করতে পারবেন। তারপরে কি করবেন? তারপরে হচ্ছে, হ্যালো শুনতে পাচ্ছেন? দেখি কোনো কথা নাই। হ্যালো, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ম্যাম, কিন্তু মানে আমার দেখাচ্ছে ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, আমারটা দেখাচ্ছে এরকম। আপনারা কি মাঝে সব কথাই মানে মিস করছেন? জাকির, আপনার কোনো কথাই আসে নাই। এখন শুনতে পাচ্ছেন কি? হ্যালো, খুব স্লো। হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছেন? ম্যাম আপনার নেটওয়ার্কের সমস্যা। আমার নেটের সমস্যা? জি ম্যাম হ্যালো,
জি ম্যাম, শোনা হ্যালো যাচ্ছে। আমার নেট বারবার চলে যাচ্ছে নাকি আমি বুঝতেছি না। ম্যাম, স্ক্রিন তো দেখা যায় না তো, নেট কারণ আমি প্রবলেম তো একটু। ছিলাম না, আমি তো, আমাকে বের করে দিচ্ছে বারবার জুম থেকে কেন জানি। আচ্ছা যাই হোক, আমি তাহলে আরেকবার বলি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আমি তাহলে সব মিশাই দিয়ে আরেকবার বলি। আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলতেছিলাম যে যদি 110 আসে তাহলে কি করবেন। মানে আমি তো জাস্ট একটা এক্সাম্পল করে দিছি, অন্যগুলোর ক্ষেত্রে কেমন হবে সেটা বলে ম্যাম, দিচ্ছিলাম। দাঁড়ান আমি বলে ইন্ডিকেট দিই। দিয়ে একটু করে দিয়েন, মানে মার্ক করে দিয়েন একটু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওয়েট। এখন আমি বলতেছি যে আমি যদি কনফিগার মানে ইনপুটটা এরকম দিই, ইনপুট দিব হচ্ছে আমি B2 B1 B0 সমান সমান দিব 110, বুঝছেন? হুম। তাইলে কি হবে সেক্ষেত্রে আমি বলতেছি B2টা তো সোর্স সাথে কানেক্টেড আছেই, এবার B1টাও সোর্স সাথে কানেক্টেড, ঠিক আছে? আর B0টা তো গ্রাউন্ড করা আছে আর এটা গ্রাউন্ডই আছে। এবার বুঝছেন আমি কি বলতে চাচ্ছি? জি ম্যাম। এক্ষেত্রে কি করবেন বলেন তো? তখন এই পয়েন্টটা নিতে হবে এখানে, হুম। এই পয়েন্টটা নিয়ে টু এস আর মিলে আর 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 মিলে প্লাস টু এস আর, ঠিক আছে? তারপরে কি করবেন, হ্যাঁ। তারপরে আপনারা হচ্ছে এইটুকু অংশের জন্য আর আর থেভেনিন বের করবেন। আর থেভেনিন বের করার পরে ভি থেভেনিন বের করবেন। ওইটুকু অংশের সলভ করবেন সার্কিট, জাস্ট 3টা রেজিস্টার আছে আর একটা সোর্স আছে। এরকম সার্কিট আপনারা সলভ করে আসছেন অলরেডি সিরিজে, এজন্য আমি আর বলতেছি না। এখান থেকে ভি থেভেনিন আর হচ্ছে আর থেভেনিন বের করবেন, ঠিক আছে? এটা বের করার পরে বের করুন। বি থেভেনিনটা কিভাবে বার করবো একটু বলেন তো। ভি থেভেনিন কেমন করে বের করবেন, আগে আই থেভেনিন বের করে নেবেন, ঠিক আছে? মানে আর থেভেনিন বের করার পরে আই থেভেনিন মানে এর মধ্যে কারেন্ট কোনটা মানে প্রবাহ হচ্ছে, কারেন্টটা বের করে নেবেন। কারেন্টটা বের করে নিলে ভি থেভেনিন সমান সমান কত হবে, আই থেভেনিন টু আর, আর এর সাথে আই থেভেনিন গুণ করে দিলাম, তাহলেই হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছেন? একটা নর্মাল সার্কিট ধরেন 3টা রেজিস্ট্যান্স আছে, এর আগে পিছে কি আছে সেটা দেখতে হবে না আপনাদের, শুধু 3টা রেজিস্ট্যান্স মিলায়ে এই একটা সিরিজ সার্কিট, এটা থেকে আপনার আর থেভেনিন আর হচ্ছে কি বলে ভি থেভেনিন বের করতে হবে, ঠিক আছে? অথবা বলা যেতে পারে এর সোর্সের সাপেক্ষে আপনার হচ্ছে আর ইকুইভ্যালেন্ট কত হবে আর ভি ইকুইভ্যালেন্ট কত হবে এটা বের করতে হবে। বের করার পরে আপনি কি ম্যাম এই করবেন, সোর্সের মানে এটা ম্যাম সোর্সের বাইরে তো এটা টার্মিনাল থাকবো, ওইটা নিয়েও তো ওইটা এফেক্ট করবো না। সোর্সের বাইরে যে বি টার্মিনালটা থেভেনিন থাকলো সেটা পরে করবেন, আর থেভেনিন আর ভি থেভেনিন বের করার পরে, বুঝছেন? আর থেভেনিনের ভ্যালু ধরেন যেটা আসবে সেটার সাথে এটা কি করবেন, সিরিজে থাকলে যোগ করে দিবেন, তাই না? যোগ করার পরে কি করবেন, যোগ করার পরে আর ভি থেভেনিন থাকলো, ওইটা যোগ করে ওপরে দিবেন, তার নিচে ভি থেভেনিন হচ্ছে সোর্স আকারে রাখলেন, তারপর ওইটা আর আবার উপরে আবার হচ্ছে সিরিজে থাকলো, ওটার সাথে যোগ করে দিতে হবে, বুঝছেন? ব্যাপারটা এরকম। আপনারা যদি চান তাহলে আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিব, সামনের দিন হোমওয়ার্ক দেখে বলে দিব কার কোনটা ঠিক হয়েছে আর ভুল হয়েছে। দিব হোমওয়ার্ক? হ্যাঁ বলেন। দিতে পারেন। তাহলে এটা হোমওয়ার্কই দিই, এটাই হোমওয়ার্ক দিই, সবাই এটা হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? এই সার্কিটের জন্য, ঠিক আছে? বিআর এর মান দিবেন না। ভিআর এর ভ্যালু দিলাম না, ধরেন ভিআর এর ভ্যালু বাদই দেন, এটার জন্য যেটা জেনারেলাইজড ইকুয়েশন আসবে বা নরমাল ইকুয়েশন আসবে সেটা বের করবেন, ঠিক আছে? অথবা ভি এর ভ্যালু আপনারা যেটা খুশি সেটা বসায় দিতে পারেন, ধরেন আপনাদের রোলের লাস্ট ডিজিট যেটা সেটাই ভিআর এর ভ্যালু, ঠিক আছে? আমি বলে দিই তাইলে ভিআর সমান সমান, জিরো। ও অনেকে তো আবার জিরো, যাদের জিরো তাদের আগের ডিজিটটা, ঠিক আছে? অথবা ওকে ম্যাম। ভিআর এর ভ্যালু আমি দিয়েই দিই একটা, থাক এত কাহিনী করা দরকার না, এটা তো পরীক্ষা না। 1 ভোল্ট, হ্যাঁ হইলো, ঠিক আছে? বলেন ঠিক আছে? ওকে ম্যাম। ওকে তাইলে হচ্ছে আমি এটা শেষ করলাম, আমি এখন কাউন্টার শুরু করব, ঠিক আছে? দেখা যায়। আসছে ম্যাম। ওকে ঠিক আছে, তারপরে এখন দেখেন কাউন্টার বলতে কি বোঝায়। কাউন্টার বলতে আমি বুঝাচ্ছি একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা কাউন্ট করতে পারে পালস, ঠিক আছে? আর কাউন্টারের বিল্ডিং ব্লক বা বেসিক যেটা সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, মানে আমার যত বিটের কাউন্টার বানাবো
ততগুলা সংখ্যক ফ্লিপ ফ্লপ লাগবে। যদি 4 বিট বলি তাহলে 4টা ফ্লিপ ফ্লপ, যদি 5 বিট বলি 5টা ফ্লিপ ফ্লপ, এরকম, ঠিক আছে। আর সিকোয়েন্সিয়াল সার্কিট বলতে তো আপনারা জানেনই যে কি, আমার যেটা প্রেজেন্ট আউটপুটটা নির্ভর করবে তার প্রিভিয়াস আউটপুট এবং প্রেজেন্ট ইনপুটের উপরে, ঠিক আছে। এর মধ্যে মেমোরি মানে স্টোর করে রাখার জায়গা থাকে বা মেমোরি স্টোরেজ করে রাখা হয়, ঠিক আছে। এই তো ম্যামকে মনে হয় আবার বের করে দিচ্ছি। আবার আমাকে বের করে দিচ্ছে মনে হচ্ছে। হ্যালো, এইটাই ম্যাম। কেন এরকম হচ্ছে? কারো কি এরকম নেটে সমস্যা সমস্যা হচ্ছে নাকি করতেছে আমারই? মেবি। বুঝতেছি না, আমারই মনে হচ্ছে। আপনারই ম্যাম। আমারই আমাদের সমস্যা। হ্যালো হ্যালো। এর মধ্যে আবার সৌরভ কথা বলতেছে। কি সৌরভ বলেন? ওই হ্যালো হ্যালো বলেই আবার আটকে গেছে। আচ্ছা ঠিক আছে, কাউন্টার তাইলে 2 রকমের, ঠিক আছে। একটা হচ্ছে, আমি কি প্রথমে যা যা বলছি আপনারা শুনছেন? জি ম্যাম। না ম্যাম, সিঙ্ক্রোনাইজটা বলছে। আচ্ছা, সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, ঠিক আছে। সিঙ্ক্রোনাস বলতে বোঝাচ্ছে যে, আচ্ছা আমি প্রথম থেকে একবার বলি নাহলে অনেকে শুনে নেয় মনে হয়। কাউন্টার হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা কি করতে পারে, কাউন্ট করতে পারে পালস, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে কাউন্টারের বিল্ডিং ব্লক হচ্ছে ফ্লিপ ফ্লপ। যত বিটের কাউন্ট বলবো, কাউন্টার ধরলাম 5 বিটের বা 4 বিটের, ততগুলো সংখ্যক ফ্লিপ ফ্লপ লাগবে ওখানে। আর হচ্ছে আমার কাউন্টারের ক্ষেত্রে ক্লকটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। এই ক্লকের উপরে ভিত্তি করে আমার কাউন্টারকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টার। এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস অথবা রিপেল কাউন্টার, ওখানে কি হবে, অ্যাসিঙ্ক্রোনাস বা রিপেল মাঝখান দিয়ে কথা আসে নাই। আসে নাই কোনো কথা? কি হচ্ছে জাকির এটা? আমি মাঝখান বুঝতে, দিয়ে কথা আসে নাই ম্যাম। আমি কি ক্লাস আজকে শেষ করে দিব নাকি তাইলে? আপনার আপনার এক কথা আসতেছে ঠিক মতো শোনা যাচ্ছে না। আমি না কিছু শুনতে পাচ্ছি না। কেউ কি কথা বলতেছেন আপনারা?